সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকায় বেশ কয়েকটি ঝুঁকি মানে দুটি আসনকে ঝুঁকিপূর্ণ তারা করেছে। তা আপনারা কিন্তু যেহেতু পুলিশ সারা বাংলাদেশ নিয়ে কাজ করেছে, আমি ঠিক জানতে চাই যে বাংলাদেশে কতটি আপনারা ঝুঁকিপূর্ণ আসন হিসাবে চিহ্নিত করেছেন। পাশাপাশি এর সঙ্গে আরেকটি যোগ করতে চাই যে 4 দিন আগে শাহবাগে পুলিশ সদস্যরা কিছু মিডিয়া কর্মীকে দেদাসে পিটিয়েছে। পুলিশের সংস্কার হলো, তারপরে পোশাক পরিবর্তন হলো, মানসিকতা কতটা চেঞ্জ? ধন্যবাদ। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা প্রাথমিকভাবে যেটা করেছিলাম ৮,৭৭০টি, মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় ১৬,০০০ এবং সাধারণ ১৬,০০০, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো আরবিট্রারি, মানে ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে ৮ আর ১৬ ২৪,০০০-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডিকে নিয়ে করবো, চেষ্টা করবো কভার করতে। এখন আপনি যে আনফরচুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি। কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। এখন 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং বদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফরচুনেট ইনসিডেন্ট গুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস 3 আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ব্যারনেস ও লোন। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। উনি বলতেছিলেন, ইন্সপেক্টর জেনারেল, it took us 10 years. It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলে এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে এগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে। তো এগুলোই প্রক্রিয়া। ধন্যবাদ। মাননীয় আইজিপি, আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আইয়ের স্পেশাল রিপোর্টার। আপনারা গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় লুটপাট হয়েছে, এই অস্ত্রগুলো আপনারা কিছুটা রিকভারি করেছেন, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্রের যখন হিসাব পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়, তখন পুলিশের অস্ত্রের হিসাব দেওয়া হয় যে পুলিশের এত অস্ত্র লুট হয়েছে। কিন্তু পাবলিকের যে অস্ত্রগুলো অস্ত্রাগারে জমা থাকে, তার পরিমাণ একেবারে কম না। সেই অস্ত্রগুলো লুট হয়েছে, কিন্তু ওই অস্ত্রগুলোর হিসেব এই পুলিশের হিসাবের মধ্যে আসে নাই এখন পর্যন্ত। এই লুট হওয়া যে বিপুল পরিমাণ অস্ত্র, সেই অস্ত্রগুলো নির্বাচনের জন্য কতটুকু থ্রেট বলে আপনি মনে করছেন? যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ, যেটা বাইরে রয়েছে। তো অবশ্যই এই অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে। এগুলো সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখন উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরো কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টে করে কিন্তু উদ্ধার হচ্ছে, গতকাল উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনী, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিং এ থাকবে। এবং এইবার
তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করবো। মাননীয় জিপি, এই যে লাখ